আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ওয়াসজুদু সুন, যদি সেজদা কারো সঠিক না হয় তাহলে অনেকে দেখা যায় শুধু সেজদা দেয়, কিন্তু সেজদাটাও একটা নিয়ম আছে, সেজদার একটা নিয়ম আছে। অনেকে দেখা যায় সেজদা দিচ্ছে একখান পাও ভাষায়, আবার যদি মশা ধরছে একখান পাও ভাষা আর একখান পাতে এইভাবে ঘষতে আসে না করে না। সেজদার সময় সেজদা দিতে হবে 60টা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ দিয়ে? সবাই বলেন, কথা বলতেছেন না। কয়টা? 60টা। তাহলে 60টা অঙ্গ দিয়ে যখন আপনি সেজদা দিবেন ওই সেজদাটা হবে। এই জন্য আল্লাহ নবী বলল ওয়াসজুদু সুন। 3 নম্বরে এই সেজদা যদি কেউ সঠিকভাবে দিতে না পারে তার সালাত হবে না, তার সেজদা হলো না, তার রুকু হলো না, তার কেরাত হলো না, তার কোনো তাসবিহ হলো না, তার সালাত বাতিল হবে। তাহলে সেজদা দিতে হবে 60টা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ? 60টা অঙ্গ। এক নম্বর হলো 2 পা। 2 পা। 2 নম্বর হচ্ছে 2 হাত, আর 3 নম্বর হচ্ছে 2 হাঁটু। 6টা গেল। 7 নম্বর হলো এই কপাল, নাক। 7 নম্বর। এই 60টা একবারেই বসে থাকবে, মাথাও থাকবে, নাক থাকবে, হাঁটু থাকবে, 2 পা থাকবে, 2 হাত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه سلسلة صحيحة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া যাবতীয় দুনিয়াবি ব্যস্ততার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসার টানে পবিত্র জুমার দিনে আসার বসার সালাতগুলো আদায় করার তৌফিক যে মহান মনিব দান করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফায়াতের কান্ডার যে রাসূলের শাফায়াত ছাড়া এক কদম জান্নাতের দিকে কেউ এগোতে পারবে না, সেই রাসূলের শানে আমরা সওয়াবের উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা দরুদ পড়ছি।
সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুন এই সূরা থেকে 2টি মাত্র আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সিলসিলা সহিহা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তেনার গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব থেকে এই হাদিসের কিতাবের 598 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজকের যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই, আমাদের সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন, আমল করার তৌফিক যেন দান করেন কামনা করছি। আমরা আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, গত জুমায় কথা বলছিলাম সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত থেকে? 43। গত জুমায় কথা বলছিলাম কিতাবুজ যাকাত, যাকাত সম্পর্কে। ওই সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের 2য় নম্বর অংশ হলো আজ যাকাত, আর 1ম নম্বর অংশ হলো আস সালাত। সালাতের পাশাপাশি আল্লাহ পাক যাকাতকে যে কয়েকবার সালাত সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন, ওই যাকাতের পাশাপাশি অথবা সালাতের পাশাপাশি যাকাত, যাকাতের পাশাপাশি সালাত একইবার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আলোকপাত করেছেন। তাহলে বলেন তো, গত জুমায় বলছিলাম আপনাদের মনে আছে কি না যে সালাত এই শব্দটা কোরআনে কত জায়গায় এসেছে? বলেন তো কত জায়গায়? 82 জায়গায়। 82 স্থানে আল্লাহ পাক যাকাত সম্পর্কে তিনি বলেছেন এবং সালাত সম্পর্কেও তিনি 82 জায়গায় বলেছেন। তাহলে দুইটার কি কোনো পার্থক্য আছে নাকি? বলেন তো সবাই। কোনো পার্থক্য নাই। সালাত এটা আল্লাহর হুকুম ফরজ, আর যাকাত এটাও আল্লাহর হুকুম, আদায় করতে হবে, এটা ফরজ। কোনো পার্থক্য নাই, সমান সমান। 82 সালাত, 82 যাকাত। তাহলে আজকে আমি আপনাদের সামনে বলতে চাই যে সালাতের গুরুত্ব ও তাৎপর্য সালাতের। তাহলে সালাত শব্দটা আবারও বলেন তো কোরআনুল কারীমে কত জায়গায় এসেছে? 82 জায়গায় এসেছে। জাহাঙ্গীর, এই মাদ্রাসা ছাত্রগুলো ওলি দিকে আছে, সামনে আসতে বলো তো। এইখানে ওগুলো গল্প করতেছে। এই মাদ্রাসার ছাত্রগুলো এইদিকে আসো তো, সামনে সামনে তোমাদেরকে বসতে হবে, এদিকে আসো। তা আজকে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সেটা হলো সালাতের গুরুত্ব ও তাৎপর্য। বলেন তো কি সালাতের গুরুত্ব ও তাৎপর্য? সালাতের গুরুত্ব কী রকম এবং এর তাৎপর্য এবং ফজিলতপূর্ণ বিষয়গুলো কি, এগুলো আজকে আমি আপনাদের সামনে বলতে চাই। আর যে আয়াতটা আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে চয়ন করেছি সেটি হলো সূরা মুমিনুন। কোন সূরা? সবাই বলেন তো কোন সূরা? সূরা মুমিনুন, আয়াত নাম্বার 1 এবং 2। কয়টা আয়াত? 2টা আয়াত। কয়টা আয়াত? 2টা আয়াত। এই 2টা আয়াত থেকে আমি আজকে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, সরাসরি আলোচনা। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন যে সফল কাম
সফল কাম হলো ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত মোমেনেরা। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি সফল কাম মোমেন কারা, এই কথাটার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ পাক যে দুনিয়াতে সফল কারা, যারা মোমেন বলে দাবি করে যে আমি মোমেন, আমি মোত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলের আনুগত্য করি, আমি আল্লাহর আনুগত্য করি। তাহলে এরা নিজেকে মোমেন বলে দাবি করে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে তোমরা মুমিন বলে দাবি করতেছো এটা ঠিক, কিন্তু এর পাশাপাশি তোমাদের মধ্যে অন্যতম গুণাবলী হচ্ছে যারা ভয়ের সাথে ভীতির সাথে সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ের সাথে, আল্লাহর জাহান্নামের ভয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার আনুগত্য, তেনার ইবাদতগুলো না করলে আল্লাহ পাক জাহান্নাম দেবেন, এই ভয় নিয়ে যারা সালাত আদায় করবে এরা হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ, এরা সফল কাম। আর এই সালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে তিনি বলছেন, কি বলেন দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় এই সালাত, যারা সালাত আদায় করবে, এই সালাতটা আদায় করলে তাদের যত সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে এই সালাত তাদেরকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে নিয়মিত ৫ ওয়াক্ত, ওই ব্যক্তির কর্মের মধ্যে যদি কোনো কুকর্ম থাকে, খারাপ কর্ম থাকে, তাহলে এই সালাতটা পরিবর্তন করতে পারবে ওই ব্যক্তির বদ অভ্যাসগুলো। এটা পারবে, এটা কোরআনুল কারিমের কথা, কোরআনুল কারিমের বক্তব্য। তাহলে এই সালাতের একটা হাদিস আমি বলি আপনাদের সামনে। এই যে অপকর্ম, বেহায়াপনা, খারাপ কাজ থেকে যে সালাতটা একটা নামাজি ব্যক্তিকে পরিবর্তন করতে পারে, জৈনিক এক সাহাবী তিনি সালাত আদায় করতেছেন, নতুন তিনি একজন নামাজি সালাত আদায়কারী। তার একটা অভ্যাস ছিল যে মুসলমান, নতুন মুসলমান হওয়ার আগে সে কিন্তু চুরি করত। কি করত? সে কিন্তু চুরি করত। তার একটা এটা বদ অভ্যাস, চুরি করত। চুরি করতেছে, এই মুহূর্তে তার কাছে কালেমার দাওয়াত পৌঁছল। কালেমার দাওয়াত সে গ্রহণ করার পরে সে সালাত পড়ে। তা সালাত পড়ে যখন ফজরের সালাতে আসে মসজিদে নববীতে, আসার পরে ডানের জুতাগুলো বাম দিকে রাখে। অনেক সাহাবী সালাত পড়ে, এখন অনেক সাহাবীদের জুতাগুলো কি করে, ডানেরগুলো বাম দিকে রাখে, আবার বাম দিকের জুতাগুলো আবার মাঝখানে রাখে, মানে এলোমেলো করে রাখে। এখন সালাত শেষ করার পরে সাহাবারা ওদের মধ্যে মন্তব্য শুরু করে যে কি ব্যাপার, জুতা রাখলাম একদিকে, এই জুতাগুলো এলোমেলো কেন হয়, কারণটা কি? এরকম ফজরে এরকম চলে যায়, আবার জহরে এরকম চলে যায়, আসরে এরকমভাবে চলে যায়, যে জুতাগুলো এলোমেলো, এটা কারণটা কি? এই কারণের ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। এই কথাগুলো আল্লাহ নবীর কানে গেল যে কি ব্যাপার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এলোমেলো হয় কেন আমাদের জুতাগুলো? সালাত শেষ করার পরে, আসরের সালাত শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে উনি বক্তব্য দিচ্ছেন। দেওয়ার পরে উনি বলতেছেন যে আমার কানে একটা নালিশ এসেছে। নালিশটা হলো যে অনেকেই জুতা যেখানে রাখে ওখানে পায় না, ডানে অথবা বামে বা পিছনে যে কোনো একটা জায়গায় জুতাগুলো এলোমেলো হয়ে থাকে। এই কারণটা কি, আর এই কাজ তোমরা কে করো? তোমাদের মধ্যে কে করো এই কাজ? এই কথা বলার পরে ওই সাহাবী ভয়ে
আল্লাহর নবীকে বলতেছে ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আমি করি। তুমি কেন করো? ওই জৈনিক ব্যক্তি জবাব দিল, আমি এই জন্য করি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কিন্তু চুরি করতাম, আমি ডাকাতি করতাম, এই অভ্যাসটা আমার আছে, এই অভ্যাসটা আমি ত্যাগ করতে পারতেছি না, আমি সালাতও পড়তেছি, আমি কি করি, আর তো আমি চুরি করতে পারতেছি না, এজন্য জুতাগুলো এলোমেলো করে রাখি, যাতে করে আমার অভ্যাসটা একটু আস্তে আস্তে কেটে পড়ে, আমার অভ্যাসটা যেন না থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি সালাতও পড়ো, এই কাজটাও করো, আস্তে আস্তে এই সালাতটা তোমার এই বদ অভ্যাস পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথাটা কে বললেন? আল্লাহর নবী। কে বললেন? আল্লাহর নবী। এই ব্যাখ্যাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহর নবীকে জানাই দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় সালাত, ইন্না নিশ্চয়, সালাতা সালাত, ফাহশাই ওয়াল মুনকার সমস্ত অপকর্ম, বেহায়াপনা, খারাপ কাজ থেকে এই সালাত ওই ব্যক্তিটাকে পরিবর্তন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিটা কি পরিবর্তন হলো না? পরিবর্তন হয়ে গেল। আস্তে আস্তে তার চুরি অভ্যাসটা সে পরিবর্তন করে ফেলল। সালাতের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে একটা মানুষ যখন সালাত আদায় করবে, 3টা কাজ ওই ব্যক্তিটার জন্য জরুরি। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? আওয়াজ কেন আসতেছে না বলেন তো? 3টা। এই 3টা কাজ হলো জরুরি। দেখেন এই হাদিসটার রাবি হচ্ছে, এই হাদিসটা বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন এই হাদিসটা আসছে সিলসিলায়ে সহিহা 643 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন সলাতু সালাসাতুন। বলেন তো কি সলাতু? হাদিসটা শেখেন আপনারাও। সলাতু সালাসাতুন, সলাতু এর শব্দের অর্থ হলো নামাজ, সালাসাতু এর মানে হচ্ছে 3। কয়টা? 3টা। 1 নম্বর হলো তুহুরু সুলসুন, 1 নম্বর হচ্ছে পবিত্রতা। সালাতের মধ্যে 3টা জরুরি, শুরুতে বলছি কয়টা? আবার বলেন 3টা। 1 নম্বর আর তুহুরু, পবিত্রতা সঠিকভাবে অর্জন করতে হবে। কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতার মূল যেটা পূর্বের যেটা চাবিকাঠি সেটা হলো উযু। উযু সঠিকভাবে করতে হবে। যদি কারো উযু সঠিকভাবে না হয়, ওই ব্যক্তির ওই ওয়াক্তের সালাত, যে কয় ওয়াক্ত সালাত পড়ুক না কেন, ওই উযু দিয়া যদি ওই উযু না হয় তাহলে কোনো সালাত তার হবে না, তার কোনো সালাত হবে না। তাহলে উযুটা 1 নম্বরে লাগবে। 1 নম্বর কি লাগবে? উযু। ওয়ার রুকুউ সুলসুন, 2 নম্বর। 2 নম্বর হলো রুকুটা সঠিকভাবে করতে হবে। কি করতে হবে? রুকু। এখন দেখেন অনেকে রুকু করে কেমনে জানেন? অনেকে রুকু করতেছে এমনভাবে যে মাথাটা উপরের দিকে আসে, মানে এইভাবে কোনো রকম হাঁটুতে রেখে রুকু করতেছে। তা আল্লাহর নবী বলতেছে 3টা কাজ যদি কোনো ব্যক্তির সালাতে সঠিকভাবে না হয় ওই সালাতটা বাতিল। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আজকে খুব ভালো লাগতেছে, সবাই একখানে কথা বলতে বাধ্য করব সবাইকে। তাহলে কয়টা কাজ? 3টা। 1 নম্বর কি বললাম? উযু। 1 নম্বর কি? উযু সঠিকভাবে করতে হবে। 2 নম্বরে রুকু, রুকু সঠিকভাবে করতে হবে। আপনি রুকু কিভাবে করবেন? যখন আপনি এই হাঁটুতে আপনি যখন হাত দিবেন ওখানে একটা দোয়া আছে। কি দোয়া? সুবহানা রব্বিয়াল আজিম। বলেন তো সবাই সুবহানা রব্বিয়াল আজিম। আজিম নয়, আজিম কাহ কয়? আজিম। আজিম যদি বলে কি অর্থ হবে জানেন? আলিফ জিম ইয়া মিম, এটাকে বলা হয় আজিম। আর ওখানে কিন্তু আজিম নাই, এখানে আছে আজিম। আইন, আইন জ ইয়া
মিম আজিম, আজিম মানে সব থেকে বড়, আজিম মানে কি সব থেকে বড়। তাহলে সুবহানা রব্বিয়াল আজিম এর মানে হলো সব থেকে পবিত্রতার প্রশংসা করছি, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি কে? আমাদের রব। সুবহানা মানে পবিত্রতা, রব্বিয়াল সেই রবের, আজিম যিনি সব থেকে বড়। আর এখানে বলা আছে আজিম সেই আল্লাহর প্রশংসা সব থেকে। তাহলে অনেক পার্থক্য। এই জন্য এই যে রুকুত তাসবিহটা যখন আমরা বলবো নিম্নে 3 বার বলার পরে আমাদের এই যে পিছনটা, এই পিছনটা, পিঠটা, মাথাটা সমান হবে, যাতে করে 1 গ্লাস পানি ওই পিঠের মধ্যে রাখা যায়। কি আমার কথা বুঝতেছেন আপনারা? যখন আমরা রুকু করব, রুকু করার সময় আমাদের পিঠ, এই মাথা এবং এই পিছনটা যেন এইরকম সমান থাকে। 1 গ্লাস যেন আমরা পানি রাখলে যেন ওই গ্লাসটা না পড়ে, এটাকে বলা হয় ওর রুকু সুন। আল্লাহ নবী বলতেছে 2 নম্বরে তার রুকুটা যেন সঠিক হয়। রুকু যদি সঠিক না হয় তার সালাত বাতিল। তারপরে 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ওয়াসজুদু সুন, যদি সেজদা কারো সঠিক না হয় তাহলে অনেকে দেখা যায় শুধু সেজদা দেয়, কিন্তু সেজদাটাও একটা নিয়ম আছে, সেজদার একটা নিয়ম আছে। অনেকে দেখা যায় সেজদা দিচ্ছে, একখান পাও ভাষায়, আবার যদি মশা ধরছে একখান পাও ভাষা আর একখান পাতে এইভাবে ঘোষটাছে, আসে না করে না। সেজদার সময় সেজদা দিতে হবে 60টা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ দিয়ে? সবাই বলেন, কথা বলতেছেন না। কয়টা? 60টা। তাহলে 60টা অঙ্গ দিয়ে যখন আপনি সেজদা দিবেন ওই সেজদাটা হবে। এই জন্য আল্লাহ নবী বলল ওয়াসজুদু সুন। 3 নম্বরে এই সেজদা যদি কেউ সঠিকভাবে দিতে না পারে তার সালাত হবে না, তার সেজদা হলো না, তার রুকু হলো না, তার কেরাত হলো না, তার কোনো তাসবিহ হলো না, তার সালাত বাতিল হবে। তাহলে সেজদা দিতে হবে 60টা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ? 60টা অঙ্গ। 1 নম্বর হচ্ছে 2 পা। 1 নম্বর 2 পা। 2 নম্বর হচ্ছে 2 হাত। আর 3 নম্বর হচ্ছে 2 হাঁটু। 6টা গেল। 7 নম্বর হলো এই কপাল, নাক। 7 নম্বর। এই 7টা একবারেই বসে থাকবে, মাথাও থাকবে, নাক থাকবে, হাঁটু থাকবে, 2 পা থাকবে, 2 হাত থাকবে। এই 7টা অঙ্গ আপনার একেবারেই ওখানে অবস্থান করতে হবে, রাখতে হবে। যদি আপনি রাখেন আপনার সেজদাটা হয়ে গেল। ও হ্যাঁ, ওটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, ঠিক আছে। হ্যাঁ, যখন সেজদাটা দিবেন, সেজদা দেওয়ার সময় 60টা অঙ্গ তো অবস্থান করতেই হবে জমিনে, কিন্তু 2 পা, ভাই এই কথাটা আমার মনে করাই দিল যে 2 পাটা একখানে করে, এইভাবে একখানে করে সেজদাটা দিতে হবে। মানে পা 2টা এইভাবে মাটিতেই থাকবে, কিন্তু একখানে করতে হবে। এই একখানে এইভাবে যদি পা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনানে আবু দাউদের হাদিসে আসছে যে ওই ব্যক্তিদের যত চাওয়া সেজদার মধ্যে যাহা কিছু চাচ্ছে, সুবহান রব্বিয়াল আ'লা এটা বললো, আবার আর মনের যত কথা ওখানে বলবে সেজদার মধ্যে, সব কথাগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সালাত কবুল হয় না বিধায় আমাদের দোয়া কবুল হয় না, আমাদের বিপদ কাটে না, আমাদের মুসিবত কাটে না, আমাদের কোনো সমস্যা কাটে না, এই সালাত সঠিকভাবে না হওয়ার কারণে। এই জন্য বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বেদাত দিয়ে সালাত শুরু করি, বেদাত দিয়ে সালাত শেষ করি। একটার কথা বলবো আর একটা বলবো না, আপনাদেরকে ইন্ডিকেট করে কথা বলতেছি। অনেকে বোঝেন না, মূর্খ মানুষ অনেকে আছে, হাদিস কোরআন জানে না, বলে কি ব্যাপার ডে, হুজুর আগত কথা ভালোই কছিল, এখন কেনবা কথা গিলে আলাদা, এই হুজুরকে রাখা যাইবে না আছে না, অনেকে বলবে। কিন্তু দেখেন, সালাত কবুল না হওয়ার আরেকটা সমস্যা, সেটা হলো আমরা বেদাত দিয়ে সালাত শুরু করি। কি দিয়ে? সবাই বলেন, কি দিয়ে? বেদাত দিয়ে। এখন বলেন তো, জায়নামাজের দোয়া একজন কোন তো? জায়নামাজের দোয়া কি? জায়নামাজে যখন দাঁড়ান দোয়া পড়েন না? একটা দোয়া পড়েন, এদিকে না পড়লে আমাদের ওদিকে পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল কি মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া। এই দোয়াটা অনেকে জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়া স্পষ্ট বেদাত।
এটা কোরআনুল কারিমের আয়াত, এটা সানা হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, ইমামরা, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, যত ইমাম সবাই এটা সানা হিসাবে পড়তো। এটা একটা 1 নম্বর সানা। যখন আপনি সালাত পড়বেন আল্লাহু আকবার, এই হাত বাঁধার পরে আপনি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা পড়ার পরে আপনি বলতে পারেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি দুইটাই পড়েন। আর এটা কে শিখাইলো? জায়নামাজের দোয়া। এই যে জায়নামাজের দোয়া 1 নম্বর যারা পড়বে এরা বেদাত করলো। বেদাত করার কারণে তার সালাতটা কি হলো বলেন? বাতিল। কি হলো? বাতিল। আয়াত আসেন সূরা মুহাম্মদ, আয়াত নাম্বারটা এই মুহূর্তে মনে নাই। এই হাদিসের প্রেক্ষিতে আয়াতটা চলে আসলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুল আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা ওয়া এবং লা না তুবতিলু, তোমরা বাতিল করো না, তোমরা নষ্ট করো না আমালাকুম, তোমাদের আমলনামা। এর মানে কি? এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যাহা দিয়েছেন তাই যদি আপনি করেন এগুলো আপনার কবুল হবে। আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করেন নাই, না করলো আপনি নিজে করলেন সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ পাক ওখানে বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যর বাইরে যদি আপনি আমল করেন, ওয়ালা তুবতিলু, যদি আলেম থাকেন অর্থটা একটু আপনি আমার কাছ থেকে একটু শুনি নেন তো। ওয়ালা তুবতিলু, আল্লাহ বলতেছে তোমরা বাতিল করিও না আমালাকুম, তোমাদের আমলগুলো। যদি তোমরা আনুগত্যর বাইরে চলো, সালাত পড়ো, যাকাত দাও, হজ করো, যদি এগুলো কোরআন হাদিসের অনুমোদন সাপেক্ষে আপনি যদি আমল না করেন, ওয়ালা তুবতিলু, তোমাদের আমল বাতিল, আমালাকুম, বাতিল হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তাহলে আমল করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে। তাহলে সালাতটা পড়তে হবে কার পদ্ধতিতে বলেন? রাসূলের পদ্ধতিতে। যদি আপনি রাসূলের পদ্ধতিতে পড়েন, শুরুতে বললাম যে আমরা বেদাত করি, শুরুতে শেষে, শেষেটা বললাম না, সালামের পরে তাসবিহ পড়তে হবে। 1 জুমা বলছি, বলি নাই? 1 জুমা তাসবিহ পড়তে হবে। আর কি পড়তে হবে আর বলবো না, আমি আস্তে আস্তে বলবো। মানে একবারে মানে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অনেকে সহ্য করতে পারবেন না যে কি ব্যাপার ডে, বুঝছেন? সহ্য করতে পারবেন না। অনেকে বিতর্কিত হবেন, মত পার্থক্য সৃষ্টি হবে। এক গ্রুপ বলবে হুজুর থাক, আর এক গ্রুপ বলবে হুজুর থাকবে না, বোঝেন নাই? আমি এমনভাবে বক্তব্য দেব যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে, কি বোঝেন নাই? যাতে করে আপনাদের ব্রেনটা ওয়াশ হয়, আপনারা এমনিতেই ঠিক হয়ে যান। তা 1 নম্বর হলো এই সালাত যখন আমরা শুরু করি, এই সালাতটা ওই জায়নামাজের যে দোয়াটা এটা সানা হিসাবে পড়তে হবে। কি হিসাবে পড়তে হবে? সানা হিসাবে পড়তে হবে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথাটাই বললেন যে যদি তোমরা প্রকৃত মোমেন হতে চাও, যদি তোমরা সফলকাম হতে চাও, তাহলে ভয়ের সাথে, ভীতির সাথে, আনুগত্যের সাথে, মহব্বতের সাথে সালাত আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে সালাত আদায় করতে হবে। আর এই সালাতটা যদি আপনার কবুল হয় আল্লাহর দরবারে, তাহলে কিয়ামতের মাঠে আপনার সব আমল কবুল হবে। কি হবে? সব আমল কবুল হবে। আপনি আমাকে একটা হাদিস দেখান তো, কে আছেন যারা হাদিস কোরআন চর্চা করেন, দাখিল পাস, কামেল পাস যারা আছেন, একটা আমাকে হাদিস দেখান তো যে কিয়ামতের মাঠে যে হজের হিসাব নিবে আগে। একটা হাদিস আমাকে দেখান, কে আছেন? জাকাতের হিসাব আগে নিবেন, সিয়ামের হিসাব আগে নিবেন, কালেমার হিসাব আগে নিবেন, এরকম একটা হাদিস আমাকে দেখান তো। কিন্তু হাদিস একটা।
একটা হাদিস, এটা কেউ খণ্ডন করতে পারবে না, একটা হাদিস। এই হাদিসের রাবি হচ্ছে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কি বলেন? আউয়ালু মা ইউহাসিব, আউয়াল সর্বপ্রথম, মা ইউহাসিব হিসাব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেবেন। কি হিসাব নেবেন? বিহিল আব্দু, বান্দাদের কাছ থেকে, ইয়াউমাল কিয়ামাহ as-সালাহ, সালাতের হিসাব প্রথম হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালি, যদি তার সালাতের আমল কবুল হয়, সালাতগুলো তার কবুল হয়ে গেছে, সালাতগুলো রাসূলের পদ্ধতিতে সে আদায় করছে, কোনো শয়তানের পদ্ধতিতে আদায় করে নাই, লোক দেখানো কারণ কোনো লোকের পদ্ধতিতে সালাত আদায় করে নাই, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেছে, তার কবুল করে নেবেন। ওয়াইং ফাসাদাত ফাসাদা সাইরু আমালু, যদি সালাতগুলো কবুল না হয়, আল্লাহ পাক যদি সালাত কবুল না করেন, তাহলে কিয়ামতের মাঠে তার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে সব আমলের বড় আমল কি বলেন তো সবাই? as-সালাত। সালাত যদি কারো না থাকে, গত জুমায় বলছিলাম, আপনার সালাত নাই আপনি মুসলমান না, আপনার সালাত আছে আপনি মুসলমান। আর এই সালাত অবশ্যই আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা যারা মুখে দাড়ি রেখেছি, বাবা মা মারা গেলে হাফেজদেরকে ডাকার পরে কোরআন তেলাওয়াত করে নেই, দোয়া করে নেই, আমরা যারা মুসলমান দাবি করি, অবশ্যই মাস্ট বি সালাত আদায় করতেই হবে। কোনো এখানে আর কথা থাকবে না, সালাত পড়তেই হবে, সালাত পড়তেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আবারও হিসাবটা মনে রাখেন, 82 জায়গা, কয় জায়গা? 82 জায়গায় আল্লাহ পাক সালাতের কথা বলছে। আপনি কেন সালাত পড়বেন না? আপনি যদি সালাত না পড়েন, ইসলামী আন্দোলন করেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার কোনো দাম নাই। আপনি সালাত যদি না পড়েন, আপনি জাকাত দিচ্ছেন, আপনার জাকাতের কোনো মূল্য নাই। আপনি সালাত পড়েন না, রমজান মাস আসলে আপনি সিয়াম রাখেন, ওই সিয়ামের কোনো মূল্য নাই। তাহলে সব আমলের মূল আমল হলো as-সালাত। কি বলেন তো? as-সালাত। একটা মানুষ ধরেন, এই যে দেহটা আমার, এই দেহর মধ্যে আমার একটা হাত নাই, আমি কি চলতে পারবো না? পারবো কি না বলেন? আমার একটা পা নাই, আমি কি চলতে পারবো না? পারবো। আমার এই দুইটা আমার বাল্ব, দুইটা ভিতরে আছে, একটা আমার নষ্ট, একটা দিয়ে চলতে পারবো। চোখ আমার দুইটাই, একটা যদি না থাকে একটা দিয়ে চলতে পারবো। আমার সব ঠিক আছে অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমার এইখান থেকে মাথা নাই। বলেন, এইখান থেকে যদি মাথা না থাকে, ওই লোকটার নাম কি হবে এখন? লাশ। কি? লাশ। মাথা না থাকলে ওর তো দেহর কোনো মূল্য নাই, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলবে না। তা একটা মানুষের এই পুরা দেহটা পরিচালনা করতে গেলে, ঠিক রাখতে গেলে, জীবিত রাখতে গেলে তার মাথাটা লাগবে। কি লাগবে? মাথা লাগবে। ঠিক তেমনি এই মাথা নামক as-সালাত, এই সালাত যদি আপনার না থাকে, আপনার কোনো আমল আপনার আল্লাহর কাছে কবুল হবে না, আপনি বাঁচতে পারবেন না। যেমন মাথা না থাকলে অঙ্গ প্রত্যঙ্গ এলা ওয়াকেজো, কোনো কাজ নাই, মরা, মাটিতে রোড অ্যাক্সিডেন্ট করছে, এর মাথাটা থেতলে গেছে, এর শেষ, এর মাথায় নাই রে, তো চলে না, মারা গেছে, এক তাড়াতাড়ি ঢাকাও, দাফন কর। মানে কি? ওর শরীর চলে না। শরীর ভালো থাকলে তো কোনো প্রয়োজন নাই, ভালো থাকে লাভ কি? তার তো মাথায় নাই। তা মনে করেন একটা এই দেহ পরিচালনা করতে গেলে মাথা লাগে। আপনার যত আমল আছে, এই আমলগুলো ঠিক রাখতে গেলে আপনাকে সালাত লাগবে। কি লাগবে? সালাত লাগবে। আপনার যদি সালাত ঠিকঠাক না হয়, তাহলে কোনো আমল আপনার কবুল হবে না। তাহলে দেখেন এই সালাত কীরকম তাগিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জৈনিক অন্ধ ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখি না, আমি মসজিদে যাইতে পারি না, এখন আমার জন্য কোনো কি রোগসুদ আছে? আমার কি কোনো সার আছে? আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, নাআম, হ্যাঁ পারবে, চাও। ওই অন্ধ ব্যক্তি চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিন, এই অন্ধ, এদিকে আসো, এদিকে আসো। তুমি কি কানে আজান শুনতে পাও না? হ্যাঁ শুনতে পাই। তুমি যেহেতু
কানে আজান শুনতে পাও, তুমি আজানের জবাব দেবে এবং মসজিদ থেকে বাড়ি পর্যন্ত একটা রশি তুমি লাগাই দিবে। এই রশি ধরে 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 তুমি মসজিদে যাবে, জামাতের সাথে তুমি সালাত আদায় করবে, এটা তোমার জন্য ফরজ, এটা পড়তেই হবে। একটা অন্ধকে রকসুদ দেন নাই, একটা অন্ধকে ছাড় দেন নাই, তাহলে সালাতের গুরুত্ব কত বেশি, কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা বিনা ওজরে বাড়িতে সালাত পড়ে মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় আমি তার ঘরটা আগুন দিয়ে জ্বালাই দেই। সাহাবারা বলতেছেন, কেন দেন না? এই জন্য দেই না, বাড়িতে মহিলারা এবং বাচ্চারা থাকার কারণে আমি কিন্তু আগুন লাগাই দিচ্ছি না। এই দুইটা কারণে। মহিলারা বাচ্চারা যদি না থাকতো, ওই বাড়িতে আমি আগুন জ্বালাই দিতাম। তারা কেন মসজিদে এসে সালাত পড়বে না? সালাত কেন পড়বে না? তাকে কোন শয়তানে ধরলো, কোন ভূতে তাকে ধরলো? তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে এই সালাত আমাদেরকে আদায় করতে হবে শুধু জুমার দিন না 5 ওয়াক্ত সালাত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই সালাতটা পড়তে হবে কার পদ্ধতিতে? আবার বলেন, কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। দেখেন, 1 নম্বর, যখন আপনি সালাত শুরু করবেন, 28, যখন সালাত আপনি শুরু করবেন, যখন আপনি তাকবীর দিবেন, তাকবীর, অনেকে দেখা যায় এইভাবে সালাত পড়ে, আমার দিকে দেখেন, অনেকে সালাত শুরু করে আল্লাহু আকবার, এইভাবে আল্লাহু আকবার, কিন্তু হাতটা কতটুক পর্যন্ত ভাসাতে হবে, সঠিক কোনটা, এটা আমাদের অনেকেই আমরা জানি না, প্র্যাকটিক্যালি আমরা জানি না। তাহলে দেখেন, আমার দিকে আপনারা সবাই তাকান, এই যে হাত, এই যে কাঁধ বরাবর এইভাবে, এইভাবে থাকবে, এর 3 হয়, এইভাবে না, এই কাঁধ বরাবর, এটা সঠিক নিয়ম। এইভাবে আল্লাহু আকবার, এই যে কুনুই, এই কুনুই, এটাকে বলা হয় জেরা, অনেক ব্যাখ্যা। এইখান থেকে, এই দেখেন, এইখান থেকে হাত যেখানে আসবে আপনি সেখানে রাখবেন, এইভাবে। অনেকে দেখা যায় এইভাবে পড়ে, এইভাবে হাত বাঁধে, এইভাবে বাঁধে না, একবারেই এইভাবে হাত বাঁধতে হবে, এইভাবে বাঁধতে হবে। আর রাফুল ইয়াদাইন করতে হবে, রাফুল ইয়াদাইন। এই রাফুল ইয়াদাইন অনেকে আমি দেখি যখন রুকুতে গেল আল্লাহু আকবার বলে, অনেকে রাফুল ইয়াদাইন করে না, যখন রুকু থেকে ওঠে তখন আল্লাহু আকবার করে রাফুল ইয়াদাইন করে একবার। এটা সঠিক নয়, এটা ভুল। রাফুল ইয়াদাইন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় রাফুল ইয়াদাইন করতে হবে। আর যখন 2 রাকাত হবে, 2 রাকাত হওয়ার পরে যখন আপনি আবার দাঁড়াবেন, এটা আরেকটা হাদিস আছে, আপনি আবার রাফুল ইয়াদাইন করে হাত বেঁধে বাকি 2 রাকাত সালাত আদায় শেষ করবেন, আদায় করবেন আপনি। তাহলে এই যে সালাতের যে আমাদের পদ্ধতি, হাত আমরা বাঁধতে এখনও শিখি নাই, কিভাবে হাত উত্তোলন করতে হবে সেটা আমরা শিখি নাই, রুকু কেমনে করতে হবে শিখি নাই, সেজদা কিভাবে করতে হবে আমরা শিখি নাই, এগুলো আমাদেরকে শিখতে হবে। সালাত পড়ি যদি সালাতটা কবুল না হয়, তো ওই সালাত পড়ে আমাদের কোনো লাভ নাই। এই যে একজন সালাত আদায় করতেছে, এইভাবে সালাত, তাকবীর, হাতের হাত 2টা এইভাবে ভাসাইলো, এটা ভুল। এইভাবে হাতটা তুলতে হবে। কি আমার দিকে কি দেখতেছেন আপনারা? দেখেন তো, এইভাবে, এইভাবে হাত তুলে তারপরে এইভাবে হাত বাঁধতে হবে। না হাতটা বাঁধেন তো, বসিয়ে না হাতটা বাঁধেন তো, এইভাবে হাতটা বাঁধেন, এইভাবে, এইটা কুনুই, এইভাবে বাঁধেন 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 বাঁধেন। প্র্যাকটিক্যালে আমি আপনাদেরকে শিখাবো, প্র্যাকটিক্যাল। এইভাবে, এইখানে, এই ডান হাতটা এইখানে দেন তো, এইখানে দেন, ডান হাত এই বাম হাতের উপরে এইভাবে দেন, এই কুনুই, এই এখন হাত ফেলান, হাত ফেলান, এইভাবে হাত ফেলান তো, এইভাবে আপনাকে সালাত পড়তে হবে, এইভাবে, এটা নিয়ম। আর আপনি অনেকে এইভাবে বাদে না, ওইভাবে হবে না, এইভাবে সালাত অবশ্যই পড়তে হবে। আর রুকু যখন করবেন কিভাবে? পিঠটা যেন সোজা হয়, কি হয়? পিঠটা যেন সোজা হয়। আর যখন আপনি সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় আগে হাঁটু ফেলবেন না হাত ফেলবেন? কোনটা? আগে হাত ফেলতে হবে। আল্লাহ নবী বলছে, সহিহ বুখারীর হাদিস, এটা বোধহয় 5-7 মাস আগে বলছিলাম নাকি,
আল্লাহ নবী বলছে যে তোমরা উটের শয়নের মতো তোমরা সেজদা করিও না। উট যখন আগে শোয়, উট যখন আগে বসে, তখন কিন্তু আগে হাঁটু ফেলে, তারপরে কিন্তু উট শয়ন করে অথবা বসে। তা ঠিক তেমনি আল্লাহ নবী যেহেতু বললো ওইভাবে বসিও না, আরেকটা হাদিস যে আগে হাত রাখতে হবে, তারপরে হাঁটু, তারপর মাথা, কপাল, নাক যা আছে, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মে আপনারা সালাত আদায় করবেন। এই সালাত কবুল করবেন কে বলেন তো? আল্লাহ কবুল করবেন। তাহলে সেজদার নিয়ম হলো আগে হাত দিতে হবে, তারপরে হাঁটু ফেলতে হবে। এই নিয়মটা মনে রাখবেন। তাহলে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরা মুমিনুন। কোন সূরা বলেন তো? সূরা মুমিনুন, আয়াত নাম্বার 1, 2। কয়টা আয়াত? 2টা আয়াত। 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শেষ আলোচনা আমার, আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে কত, অবশ্যই, আফলাহা, সফল কাম, মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা সালাত পড়ে খুশু খুজুর সাথে, আল্লাহর ভয়ের সাথে, আল্লাহর আনুগত্যের সাথে, রাসূলের আনুগত্যের সাথে, এরাই হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। এরা কি? মুমিন। তাহলে সালাতটা পড়তে হবে আল্লাহর রাসূলের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? আল্লাহ রাসূলের পদ্ধতিতে। আমার আলোচনা শেষ। বাকি সালাত সম্পর্কে আলোচনা অবশ্যই আমি করব আপনাদের সামনে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।